হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে যেহেতু শনিবার সেহেতু পিওর ভেজ রান্না করব। আজকে করব ধোকার তরকারি। তো বাজারে যে ধোকার প্যাকেট পাওয়া যায় মিক্স করা, ওই ধোকার প্যাকেটই রান্না করছি। 200 গ্রামের প্যাকেট থাকে, ওটা 20 মিনিট আগে গরম জলে মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন ওটাকে হালকা তেলে নাড়াচাড়া করে একটা ডো আকার দিয়ে দেবো। ডো আকার দিয়ে ওটা হালকা ঠান্ডা হতে দেব, তারপর একটা প্লেটের মধ্যে বেড়ে নেব। প্লেটের মধ্যে বেড়ে এটাকে প্লেন করে নিয়েছি। দিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে আমি আমার মনের মতো করে শেপ দিয়েছি। আমার মনের মতো করে শেপ দিয়ে কেটে নিয়েছি। তারপর এটা কড়াতে তেল দিয়ে তেলটা হালকা গরম করে ধোকাগুলোকে লাল লাল করে ভেজে নেব এপিঠ ওপিঠ। যেহেতু দুপুরের রান্না হচ্ছে সেহেতু পাশে ভাতের হাঁড়িও বসানো, একদিকে ভাত হচ্ছে আরেকদিকে তরকারির ব্যবস্থা। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ধোকাগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভেজে নেব। আস্তে আস্তে দিচ্ছিলাম, ভয় লাগে, খুব গরম তেল তো, অনেকবার ছিটা খেয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ধোকাগুলোকে তুলে নেব। এই ধোকাগুলো তোলার পর আরও প্লেটে যতগুলো ধোকা আছে সবগুলোই লাল লাল করে ভেজে নেব। এবার এইগুলো একটু আস্তে আস্তে মানে আলগা হাতে করতে হয়, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই আমি অনেক ধীরে সুস্থে আস্তে আস্তে করে করছি। কিন্তু প্রত্যেকটা ধোকাই সুন্দরভাবে গোটা গোটাভাবে উঠেছে। সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আর একটু তেল দিয়ে তেজপাতা ফোড়ন দেব। তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো তুলে দেব। আলুগুলো তুলে দিয়ে হলুদ নুন দেব। হলুদ নুন দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন টাইপের আসছে। 60% আলু ভাজা হয়ে যাবে, আর যে 40% বাকি থাকবে সেটা মশলা কষতে কষতে আর জল দিয়ে সিদ্ধ করলে হয়ে যাবে। মশলাটা দিয়ে দিলাম। আমি মশলা করেছি আদা, টমেটো আর জিরা দিয়ে, গোটা জিরা দিয়ে বেটে মশলা বানিয়েছি। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু নিরামিষ আর আমি এমনিতেই সিম্পলভাবে রান্না করতে খুব পছন্দ করি, একদম সিম্পল সাধারণভাবে বানাবো। হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু বাচ্চা খাবে। দিয়ে মশলাটা কষা করে নিয়ে ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না জিরা আর আদার কাঁচা গন্ধটা মরে যায়। মশলাগুলো কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে কড়া থেকে। আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে হালকা জল দিয়ে দেবো। হালকা জল দিয়ে আবার মশলাটা নাড়াচাড়া করব, মানে যতক্ষণ না আদা আর জিরার কাঁচা গন্ধটা চলে যায়।
ভালো করে মশলাটা যাতে পুড়েও না যায়, আর মশলাটা যেন খুব ভালো করে ভাজা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার যেহেতু রান্নাটা আমি সকালে করছি, আমার হাজব্যান্ড নিয়ে যাবে, সেহেতু একটু তাড়াহুড়ো ছিল। মশলাটা ভাজা হয়ে গেছিলো, আমি জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে যখন জলটা ফুটতে আরম্ভ করলো, কাঁচা লঙ্কা 3টে মতো দিয়ে দিয়েছি। ভালো করে যখন জলটা ফুটে যাবে, তারপর দেব ধোকার বড়াগুলো দিয়ে দেবো। ধোকাগুলো সব দিয়ে দেবো। ধোকাগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, কারণ ধোকাগুলো নরম এমনিতেই হয়ে যাবে জলে দেওয়ার পর, আর বেশিক্ষণ ফোটালে ওগুলো পুরো ভেঙে যাবে। তাই হালকা কিছুক্ষণ ফোটাবো, দিয়ে জাস্ট 1 ফুট নেবে, তারপরই বন্ধ করে দেবো। এরপর টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো, এতে টেস্টটা সুন্দর হবে। এরপর গ্যাসটা অফ করে দিয়ে গরম মশলা, ঘি, আর যেহেতু জল দেওয়ার পর আমরা নুন দিইনি, তাই সামান্য একটু নুন দিয়ে এটাকে আবার একটু হালকা নেড়ে বন্ধ করে দেবো। তাহলেই তৈরি ইজি, খুবই সিম্পল ধরনের ধোকার তরকারি। আমি খুবই সিম্পল ধরনের রান্না করি, সিম্পল আর ইজি প্রসেস। তোমাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লেগে থাকে, তাই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ার করো বেশি বেশি করে, তাহলে আরও আমার এরকম ভিডিও বানাতে ভালো লাগবে। এই হলো আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স, আর ওই যে ছাতুগুলো আছে, ও ছাতু খেয়ে যাবে, আর লাঞ্চে ধোকার